দেখুন এই প্লেয়ারটা এত তাড়াতাড়ি দৌড়ে যায়, সবাই দেখে চমকে গেছে। এই ফিনিশ লাইন পার তো করে ফেলছে, কিন্তু এখনো ফিনিশ লাইন বেল লাগানোই হয়নি। লোকটিকে আবার ভিতরে গিয়ে লাইন পার করতে হয় যাতে সবাই অফিসিয়াল ছবি তুলতে পারে। লোকটি 2বার লাইন পার করছে, এখন কি সে 2টো মেডেল পাবে? কমেন্ট করে জানাও। এই মেয়েটি একটি বেকারিতে নতুন জয়েন করেছে। যখন সে একটা কেক একটা বক্সে রাখার চেষ্টা করে তখন তার বারবার ভুল হচ্ছিল। এই জন্য তার শেফ তাকে দেখিয়ে দেয়, আগে কেক ঢাকনার উপরে রাখো, পরে বক্স উল্টো করে দাও। সে কেক মেয়েটিকে ফ্রিজে রাখার জন্য দিয়ে দেয়, কিন্তু বলদ মেয়েটি কেক আবারও সোজা করে রাখে এবং পুরো কেকটি নষ্ট হয়ে যায়। বন্ধুরা, নারিকেলের পানির স্বাদ আলাদা আলাদা হয়। কোনোটার পানি মিষ্টি হয়, আবার কোনোটার স্বাদই থাকে না। আসলে নারিকেলের পানির স্বাদ নির্ভর করে গাছে পড়া বৃষ্টির উপর। বৃষ্টি বেশি হলে পানির স্বাদ হালকা ও ফিকে হয়ে যায়, আর অতিরিক্ত রোদ লাগলে পানি মিষ্টি আর গাঢ় হয়। দেখুন এই কারণে জাপানের রাতে কোনো সড়ক দুর্ঘটনা হয় না। যেখানে আমাদের দেশে শুধু পিচ দিয়ে রাস্তা ঢালাই দেওয়া হয়, সেখানে জাপানের মধ্যে রাস্তা ঢালাইয়ের সময় পিচের উপরে রঙিন পাথর বসিয়ে দেয়। এই পাথরগুলো দিনে সূর্যের আলো শোষণ করে, আর রাত নামতে সেগুলো অনেক আলোকিত হয়ে যায়। এই জন্য রাতে রাস্তা খুব আলোকিত দেখায়।